মর্নিং সকলকে। আমি ঝিলিক আবারও অনেক মাস পরে একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। অ্যান্ড ভিডিও একটু স্পেশাল এসেছি, আশা করছি বুঝতে পারছো। এসেছি বড় মার কাছে। এই নিয়ে আমার তৃতীয়বার। প্রথম দুবার এক্সপিরিয়েন্স অনুযায়ী আমি এসেছিলাম, আর যেটাতে আমি ফেল করেছি, যেটাতে আমি ভুল বলবো না, লেটই হয়ে গেছে অনেকটা। প্রায় 1 কিলোমিটার দূরে আমরা লাইনে দাঁড়িয়ে আছি, খানিকক্ষণ হয়েও গেল লাইনে দাঁড়িয়ে আছি, এগোচ্ছি লাইন একটু করে। এবার ওই যে দেখা যাক, হয়তো অন্নপূর্ণ সময় থাকতে পারবে না, অফিস যেতে হবে, কিন্তু আমি পুরোটা পুজো দিয়েই তারপরে ফিরবো। তোমরা এখন যারা আসবো বলে প্ল্যান করছো তারা প্লিজ হাতে সময় নিয়ে আসবে, আর কোন সময় কীরকমভাবে আসবে আমি সেটা পরে শেয়ার করতে পারবো। এই চলে যাচ্ছে মায়ের মন্দিরের দিকে, আর এই হচ্ছে আর একটা ঘাট। এখানে একটা ওই পাখিরালয় মতো আছে, ওর পাশ দিয়ে আমরা এখন যাচ্ছি। আমরা 8টার দিকে লাইন দেওয়া শুরু করি, এখন বাজছে 9:10। হাফ রাস্তা এসেছি আমরা, হ্যাঁ হাফ রাস্তা আসিনি এখনো, হাফ রাস্তা আমরা এখনো পৌঁছাতে পারিনি। 9:45, আর জাস্ট ওই এসে দেখা যায় গঙ্গার ঘাট, আর আমরা এখানে এখন রাস্তায় উঠলাম। এরপরে বাঁকড়া তো যেতে হবে 8টা থেকে 9:45। 2 ঘন্টা বলেছিল লাগবে, কিন্তু তার তো বেশি লাগলো। দেখা যাক কতক্ষণে মায়ের কাছে পৌঁছতে পারি। দূর দূরান্ত থেকে কত মানুষ এসেছেন, তাদের মনে অশান্তিটুকু উত্তেজনাটুকু যেন তারা মায়ের কাছে এসে শান্ত হতে পারেন। এমন জায়গায় দাঁড়িয়ে বারবার মনে হচ্ছিল, মা সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন। আমরা যেন সৎ চিন্তাধারা, সৎভাবে নিজের জীবনটাকে কাটাতে পারি। আর দেখছো 2 ধারে এরকমভাবে মায়ের কত ফটো রয়েছে। মাকে কেন্দ্র করে, মাকে অবলম্বন করে প্রত্যেকটা মানুষ চাইছে অন্যরকমভাবে নিজেদের পেটের ভাতটুকু জোগাড় করার জন্য। সবটাই তো মাকে ঘিরেই। চলে এসেছি প্রায়, রাস্তার 2 ধার এরকমভাবে ডালিও পাওয়া যাচ্ছে। 51 টাকা থেকে শুরু হচ্ছে ডালি, তারপরে অনেক দূর পর্যন্ত তার মূল্য রয়েছে। যে যেমনটা চাইছেন সে সেরকমভাবেই মায়ের জন্য পুজো নিতে পারেন, আর কেউ চাইলে বাইরে থেকেও নিয়ে আসতে পারেন। ওই যে চলে যেমনটা আন্দাজ করছিলাম, রণ হয়তো পুরো সময় থাকতে পারবে না, ঠিক তাই অনেকক্ষণ হয়ে গেছে। রণ বেরিয়ে গেল, জাস্ট মাকে বাইরে থেকেই প্রণাম করেই গেল। মা তো সব জায়গায় আছেন বলো, তাই আর কি করার, ওই কথাটা মাথায় রাখার। মায়ের আশীর্বাদ নেই, কর্মই ধর্ম, কর্ম তো করতেই হবে। আমি পৌঁছে গেছি। পুজো দেওয়া সম্পন্ন হলো। মূল মন্দির থেকে বেরিয়ে এসেছি, আর বাইরে বেরিয়ে মায়ের এই মূর্তি দাঁড়িয়ে থাকি, মনে হয় যেন সব কিছু এখানে এসে শূন্য হয়ে যায়। আমার মনে হয় যেন এখানে থেকেই নিজেকে আবার নতুন করে তৈরি করি। যাই
আবার অনেক কাজ বাকি আছে। সকলের সুস্থতা প্রার্থনা করে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। কালী পুজো আসছে সামনে, মা সবার জীবনে অনেক অনেক আনন্দ নিয়ে আসুন। সবার জীবন থেকে অন্ধকার মুছে আলোর পথ দেখান মা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। সবাই বলো একসাথে, জয় বড় মা। ধর্ম হোক যার যার, বড় মা সবার। জয় বড় মা।